তো আজকে আমাদের কথা হবে বাবল শট নিয়ে। এখন বাবল জিনিসটা কি এবং বাবল শট কিভাবে কাজ করে। তো বাবল মানে বুদবুদ, আশা করি সবাই বুদবুদ সম্পর্কে জানো। তো এই বুদবুদ যদি আমাদের পানির নিচে হয়, যদি বুদবুদ পানির নিচে হয় তখন এটা কি হবে, আমাদের উপর দিকে চলে আসবে, রাইট? যেমন এটা বুদবুদ যদি হয়, এখানে আমাদের এখানে এটা কালো পেন সিলেক্ট করা আছে, আমি এটাকে হোয়াইট করে দিলাম। ওকে, ফাইন, খুব ভালো দেখা যাবে এখন। তো এই বুদবুদটা আমার একটা পর্যায়ে উপরেই চলে আসবে না। এটিতে হয়, ন্যাচারালি এটা হয় না যে পানির নিচে বুদবুদ হইলে সেটা কি উপরেই চলে আসে না। যদি আমরা এই পাশে একটা ভিডিও সেটা চালাই একটু, এই যে এটার মতো করে যদি চালাই, তখন কি দেখা যেতেছে যে আমার এইখানে যে ভিডিওগুলো ছিল, সরি, ইয়াগুলো ছিল, বাবলগুলো হইতেছে নিচের দিকে, এবং সেগুলো কি একটা পর্যায়ে উপর দিকে এই যে আসতেছে, যে অনেকগুলো বাবল আছে নিচের দিকে, উপর দিকে এগুলো আসতেছে। তাহলে বাবল হইলে সেটা কিন্তু আমার কোথায় যায়, উপর দিকে চলে যায়, রাইট? তো আমাদের এই বাবল শট এরকমই কাজ করে। তো এর জন্য আমাদের যেটা এখানে করা দরকার, যে আমরা যদি এখানে একটা কাজ করি, এখানে একটা, এখানে কিছু আমরা ইন্টিজার নিলাম, যে একটা অ্যারে নিলাম এইখানে, লাইক এইটা অ্যারে নিলাম। এই অ্যারের ভিতরে এখানে কিছু আমাদের ইন্টিজার থাকবে, মানে আমাদের কিছু এলিমেন্ট থাকবে, এরকম কিছু একটা আর কি। তো এইখানে নিলাম এরকম নিলাম কিছু একটা জিনিস এইখানে। তো এর ভিতরে আমরা এখন কিছু এলিমেন্ট রাখি, যেমন এইখানে যা যা দেওয়া আছে আমরা এগুলো রাখি এখানে। তো প্রথমত হচ্ছে কত, এখানে 5 অন, তারপর হচ্ছে কত 4, তারপরে হচ্ছে 2, তারপরে 8। এখন বাবল শটে কি করে আমাদের, বাবল শটে আমার এইখানে আহ, প্রথম চেক করবে যে যদি এখানে বাবল হওয়া মানে কি, এটা কেন বাবল শট বলা হইতেছে, যে এটা ঠেলে ঠেলে আমার এর একেবারে মাথায় নিয়ে যাবে। কোন মাথা নিয়ে যাবে, একেবারে এই মাথায় নিয়ে আসবে, এন্ডিং এ নিয়ে আসবে, আমরা যেদিকে এন্ড বলে থাকি এখানে নিয়ে আসবে। তার মানে বাবল এরকম হয় না যে পানির নিচে সৃষ্টি হয়ে সেটা উপর দিকে চলে আসে, এরকম কিছুটা জিনিস হয়েছিল, রাইট? তো আমার বাবল শটটাও এরকমই, যেমন এখানে দেখি এই যে এখানে বাবল হয় এবং সেটা উপর দিকে চলে আসবে এইখানে। তাহলে বাবল শটও যদি আমার এইখানে বা এই ইয়ারের কোথাও একটা পজিশনে যদি আমাদের একটা বড় নাম্বার থাকে, ওটাকে আমরা বাবল চিন্তা করব, এবং সেই বাবলটাকে ঠেলে এই মাথায় নিয়ে আসবে, উপর দিকে নিয়ে আসবে। আচ্ছা, তো এটা বোঝার জন্য আমরা এখানে একটা কাজ করি, আমার এই অ্যারেগুলো একটু চেঞ্জ করে লিখি, তাহলে ভ্যালুগুলো চেঞ্জ করে নিই, তাহলে একটু সুবিধা হবে। কিরকম চেঞ্জটা করি এখান থেকে, আমরা হইতেছে এখানে ধরি, কিভাবে ধরতে পারি। আচ্ছা, আমাদের এই পাশে একটা এলিমেন্ট দেওয়া আছে কয়েকটা, আমরা ওইগুলো একটু কাজ করি এখানে। তো কাজটা আমাদের হবে এরকমের, যে শুরুতে আমার এখানে বলা আছে 5 অন 4 টু 8, তাহলে এখানে লিখে এগুলা যে 5 অন, আচ্ছা, আগে তো এগুলো লেখা ছিল, রাইট? হ্যাঁ, 5 অন 4 টু 8, আমার এগুলো এখানে লেখা আছে এর ভিতরে। তো আমার প্রথম কাজটা কি হবে, আমি এই দুইটার ভিতরে কম্পেয়ার করব, যে এইখানে কোনটা বড়। এই দুইটা আমাদের এর ভিতরে আমি কম্পেয়ার করব, এই দুইটার ভিতরে কোনটা বড়। যদি ইফ কন্ডিশন আমার দিতে হবে এখানে, যদি আমাদের এই এখানে যদি 5 থেকে অন বড় হয় তখন সলভ করবে। এখন সলভ করে কি রকমের, এগুলো হচ্ছে আপনাদের একেবারে বেসিক লেভেলের কনসেপ্ট। তো সলভ কিভাবে করতে হয় এই সম্পর্কে আপনার মোটামুটি যদি এই আর কোর্সটা করেন, ওটাকে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং। তো ওইখানে শিখানো হয় যে আমাদের দুইটা ভ্যালু কিভাবে সলভ করতে হয়। তো সলভ করতে গেলে মোটামুটি আমার টেম্পারেট ভেরিয়েবল নেওয়া লাগে, বাট আমাদের এখানে লাগবে না, আমরা দুইটা লুপ চালিয়ে কাজটা সেরে ফেলবো। আচ্ছা, তো এখন যদি এই দুইটার ভিতরে কি হইবে, যে আমার যদি এইখানে এরকমই হয় যে আমার লেফট সাইডটা বা রাইট সাইড যদি বলি, এইখানে রাইট সাইড, আর এটা আমাদের লেফট, যদি আমার এইখানে লেফট যদি আমাদের কি হয়, রাইট থেকে বড় হয়, তার মানে এইটা বড়, তাহলে এইটা বড় হইলে আমার এর ভিতরে সব হবে কি রকমের, এই 1 যাবে 5 এর কাছে, আর 5 যাবে ঘুরে 1 এর কাছে, এরকম একটা সব হবে নিজেদের ভিতরে। আচ্ছা, যেমন এইখানে দেখি যে 5 অন, এই যে 5 অন 2, সেই 5 অন 4 টু 8, আমার এই অ্যারেগুলো মানে এলিমেন্টগুলো ছিল একটা অ্যারের ভিতরে। তো এইখান থেকে আমার যে কাজটা করা হলো, হেয়ার অ্যালগরিদম কম্পেয়ারস দ্য ফার্স্ট টু এলিমেন্ট, তার মানে আমার কি হইতেছে এখানে, যে আমার এই অ্যারের ভিতরে প্রথম দুটো এলিমেন্ট এখানে আমাদের কম্পেয়ার করবে নিজেদের ভিতরে। এখন অ্যান্ড সোয়াপ সিন্স 5 অন, তার মানে এখানে কি হলো আমাদের, যে 5 এবং অন এর ভিতরে আমার কম্পেয়ার করে নিল। এখানে দেখা গেল কি, এখানে আমাদের যে আমার এখানে 5টা বড় অনপেক্ষা, তাহলে অন গেল 5 এর কাছে, 5 আসলো কার কাছে, অনের কাছে। এখানে এসে আমি এখন 5টাকে বসাইলাম, কোথায় বসাইলাম,
এখন এরটা কিরকম হইলো, এই যে 15428 এইরকম একটা এখন কিছু একটা জিনিস পাইলাম এইখানে। আচ্ছা, তো এইটাকে লিখলাম কিরকম আসবে, এরকম আসবে না? যদি এখানে লিখি আমরা নিচে, ওকে ফাইন, তাহলে এখন এরকম হবে যে 15428 এরকম কিছু একটা জিনিস আমাদের কাছে এখন আসলো। এখন আসার পরে এইখান থেকে আমার এখন কি করতে হবে, এই যে নতুন একটা অ্যারে হইলো, এই নতুন অ্যারের ভিতরে এই 5 এই ব্যাটা এখানে বসেও শান্তিতে নাই, কারণ ওই ব্যাটার এখন কি করতে হবে, ও আবার পাশেরটার সাথে তুলনা করবে, ওই তুই বড় নাকি আমি বড়, ঠিক আছে? মানে প্রথম কি করলো, এরকম হয় না ব্যাপারটা, যে ধরেন তিনটা, আচ্ছা একটা ক্লাসরুমে আমরা যেরকম বসে থাকি, এরকম বসে আছি কয়েকজন মানুষ এইখানে একটা ক্লাসরুমে, তো হুটহাট করে ধরেন এই চেয়ারটা লোক এসে বসলো এখানে, একটা ফাজিল পালা এখানে বসলো, এখন ও তো একবার ওর খাতা দেখবে, ওই তুই কি করস, এবার ও খাতা দেখবে, ওই তুই কি করস, ধুৎ, তোদের ভিতরে আমার পোষা দিচ্ছে না, আমি তো দেখি তো আমার এই পাশে বন্ধুটা কি করে, এই বন্ধুটা কি করে, এরকম কিছু জিনিস হয় না আমাদের ভিতরে, এগুলো তো হয়। তো এই ফাইভটা এটা কিছুটা কি এরকমের, এখন ও কি করলো, আমাদের প্রথম ইন্ডেক্সের তুলনা করলো, করে ও বললো না তুই আমার থেকে ছোট আসিস, তুই এই পেশে যা, আমি এই পেশে আসি, পাঠাই ওর এই পেশে, ওর এই পেশে পাঠাই, ও এইখানে আসলো। এখন ফাইভ এইখানে আসার পর ও এখন শান্তিতে নাই, কারণ দুষ্ট মানুষ, মানে যেগুলো পেটের ভিতরে কৃমি থাকে, এগুলো কি শান্তি থাকে, থাকে না, এগুলোর কাজ তো খোঁচাখুচি করা। তো এইখানে আসার পর এখন ওই ফোরের সাথে কম্পেয়ার করবে, আচ্ছা তুই বড় নাকি আমি বড়, ঠিক আছে? তখন কি করবে, এই ফাইভ এবং ফোর এরা কম্পেয়ার করা শুরু করবে। তখন দেখলো এখানে ফাইভটা বড়, তখন করবে ওই তুই আমার থেকে ছোট, তুই এই পাশে চলে আয়, আর আমি তোর থেকে বড়, আমি এই পাশে যাই, আমি বড় মেয়া, গেল বড় মেয়ে আসনে চলে গেল। এই যে দেখেন, তখন কি হবে, এইটা এরকম হবে না এখন, যে 154 এরকম কিছু জিনিস হইল, হওয়ার পরে এখন এই ফাইভ আবার ওইখানে আসলো, আসার পরে এইবার এখন তুলনা করবে কার সাথে, এই পাশেরটার সাথে। আচ্ছা দেখি তো, আমি তো এখানে আসলাম, ছোটগুলো ধাক্কায় ধাক্কা বেশ পাঠাইলাম, এখন সামনে যেটা আছে এইটাই বড় নাকি আমি বড়, কারণ ওর টার্গেট কি, ওর টার্গেট দিতেছে ও একেবারে এই যে মাথা চলে আসবে, বাবলের মতন একেবারে মাথা চলে আসবে। আচ্ছা, মানে এসে সে মাথায় চড়বে এরকমের কিছু একটা জিনিস। তো এখন যদি তখন তুলনা করবে কার সাথে, এখানে এই যে এইখানে এখন যদি থাকে, তখন এরাটা কিরকম হবে আমাদের, 14528 এরকম একটা আমাদের এরা দাঁড়াইবে এখন। তো এইটা হওয়ার পরে এখন এই ফাইভ যখন আবার টু এর সাথে কম্পেয়ার করবে, যে বেটা তুই বড় নাকি আমি বড়, তখন টু বলবে না ভাই আপনিই বড়, আমি আপনার ছোট আছি, আমি ছোট মানুষ, ছোট ভাই মানুষ। তো বলতে আচ্ছা ঠিক আছে, যদি তুই ছোট তাহলে তুই এই পাশে যা, আমি এই পাশে যাব, কারণ আমার আসন এইখানে। ওই ফাইভ এখন এইখানে আসলো, তার টু রিপ্লেস করে এইখানে ফাইভ আসলো। আসার পরে এখন এই ফাইভের তো কিলমি এখনো আছে, মানে ওর জ্বালা যন্ত্রণা এখন শেষ হয় নাই। তখন ও যেটা করবে, এখন আবার এই ফাইভের সাথে কম্পেয়ার করবে, আচ্ছা দেখি তো, এতক্ষণ তো সবগুলো ধাক্কায় ধুকে বেশি পাঠাইলাম, তাহলে এখন দেখি সামনে যেটা আছে এটা বড় নাকি। তো এখন দেখতেছি না, এটা তো বড়, মানে 5 থেকে 8 বড়। ঠিক আছে বড় ভাই, আপনি এখানে বড়, তাহলে আমার আসলে ওই চেয়ারের দরকার নেই, আপনি যেখানে আছেন ওইখানে থাকেন, আমি ছোট ভাই আসি, আমি আপনার পিছনে থাকলাম আর কি, এরকমের কিছু একটা জিনিস। ঠিক আছে, তো এখন এইখানে 5 থাকলো 8-এর পিছনে। আচ্ছা, এই আমাদের ফার্স্ট ফেজ শেষ। তাহলে আমাদের প্রথম কাজ করা শেষ, আমরা এই 5টাকে ধরে কম্পেয়ার করে করে কিছু এটা মানে একটা জায়গা নিয়ে আসলাম, মোটামুটি একটা শর্ট করে ফেলাইছি। এখন সেকেন্ড ফেজে কি হবে, সেকেন্ড ফেজ দেখতে হবে এরকমের, যে আমার এই ওয়ান যেটা পাইলাম এইখানে, এই ওয়ান কি তার এইখানে যে ইয়াটা থাকবে, মানে বাবলের কাজ কি, বাবলের কাজ কি উপর দিকে উঠা না, তাহলে আপনার অ্যারের প্রথম ইন্ডেক্স দ্বারা থাকবে সবগুলো একটা বাবলের মতন আচরণ করবে, এগুলোর কাজকে উপর দিকে ওঠা শুরু করবে। এখন আমাদের এইখানে কি ছিল, আমাদের ভিডিওটা আবার একটু দেখি, এখানে চালাই, মেবি হইতেছে, আচ্ছা ভিডিওটা না আসলে এইখানে যাই, যেমন এই নিচের দিকে আমাদের বাবলগুলো হয়েছে, এখানে যেগুলো আমাদের ছিল, এই বাবলগুলো এখন কি করতেছে, সবগুলো কাছে উপর দিকে উঠবে না, এরকমের এরকম উপর দিকে উঠবে। এখন ধরেন এইখানে এই তিনটা বল এখানে আছে না আমাদের, তো এই উপর থেকে দুইটা যদি না সরে, তখন এটাতে আসলে উপর দিকে উঠা পসিবল না। এখন যদি সামহাউ আমার উপরটা যদি খুব বড় হয়, এরকম যদি খুব বড় হয়, তখন ওই ছোট ওই যে পুস্কা লেভেলের থাকবে এখানে, অত নিচেই পড়ে থাকবে, রাইট? তাহলে আমাদের এই এই বাবল শটটা ঠিক এরকমই কাজ করতেছে। ঠিক আছে, এই যে এরকমের, যে উপর যদি না সরে তাহলে আসলে নিচের গুলা উপরে ওঠা সম্ভব হয় না। তো এখন এইখানে এই ওয়ান বাটা এখন তুলনা করবো পাশেরটার সাথে, আচ্ছা দেখি তো এইখানে তো আমারে এক বড় ভাই ছিল, ফাইভ নামক একটা বড় ভাই ছিল, এই ফাইভ
এই ভাইটা আমার এইখানে রেখে গেছে। এখন আচ্ছা, তাহলে আমি দেখি তো যে আমার তো কাজ কি, আমার কাজ উপর দিকে উঠা, তাই না? তাহলে আমি দেখি আমার এই পাশে যে আছে এর সাথে একটু মহব্বত টব্বত করা যায় কিনা, বা ওর একটু ঠকাই টকাই খাওয়া যায় কিনা। তো এখন এই 1 কম্পেয়ার করবে 4 এর সাথে, দেখলো যে না আসলে এখানে 4 বড়। ঠিক আছে ভাই, আপনি বড়, আমার উপর দরকার নাই, আপনি সেটা এখানে থাকেন। দিল। তাহলে এখন কিরকম দাঁড়াবে, এটা আমার এরকম হয়ে যাবে না যে 1 4 2 5 8 এরকম কিছু একটা সেখানে পাইলাম। এখন পাওয়ার পরে আমার কি আসলে মেইন থিমটা কোন জায়গায়? মেইন থিম আমি এগুলোকে শর্ট করে ফেলাবো কিরকমের, যে এরকম হবে, মানে শর্ট করার পরে যে 1 2 4 5 8 এরকম একটা আমাদের শর্টিং ভ্যালু দাঁড়াইবে এরকমের শর্টকাট করার পরে। তো আমার এরকম করতে হইলে এখন আমি প্রথম ফেজে যা পাইলাম এগুলোর সাথে এটার সাথে মিলতেছে না, তাহলে আমার আরো কয়েকবার কাজটা করতে হইবে। তো এইবারে আমার এই 2 কম্পেয়ার করবে কার সাথে, সরি 4 এইবারটা কম্পেয়ার করবে কার সাথে, এই 2 এর সাথে। এখন দেখতেছি এখানে যে 4 দেখতেছি কি যে 5 ওরে 1 এর পাশে দিয়ে গেছে, এবং 1 এবং 2 এর মাঝখানে, 1 এবং 2 এর মাঝখানে দিয়ে গেছে 4টাকে। এখন 5 এর জ্বালা যন্ত্রণা শেষ হওয়ার পরে 4 বলতেছে আচ্ছা আমার এই পাশেরটা, হ্যাঁ আমার লেফট সাইডেরটা ছোট ঠিক আছে, কিন্তু আমার রাইট সাইডেরটা সেটা ছোট, তাহলে আমি এখানে থাকবো কেন, আমার জায়গা তো হইবে এইখানে। তাহলে এখন ও ট্যুরে বলবে ওই বেটা তুই আমার থেকে ছোট আছিস, তুই এইখানে আয়, আমি এইখানে যাব, আমি এই 5 এর পিছনে থাকবো, কারণ ওর পরে আমার অবস্থান গেল। তাহলে এই দুইজনের ভিতরে এখন সোয়াপ হয়ে যাবে 2 এবং 4 এর ভিতরে। তাহলে 2 এবং 4 সোয়াপ হইলে এইখানে চলে আসবে 4, এখানে যাবে 2। তখন আমি এরাটা কিরকম দাঁড়াবে, এরাটা কিছুটা এরকম হইবে না, লাইক এখানে যদি লিখি আমরা, এখানে 2 আসবে, এখানে 4 যাইবে, তখন এরাটা দাঁড়াবে আমার এরকমের, মেবি হইতেছে এই যে কিছু একটা এখানে দাঁড়াবে এরকম, যে 2 4 এরকমের, এরকম দাঁড়াইবে। হ্যাঁ, এখন 4 এইখানে আসার পরে, এই 4 এইখানে আসার পরে এখন ও ধাক্কাইবে যে আচ্ছা ছোট ব্যাটার এইখানে পাঠাইছি, তাহলে আমি একটা কাজ করি, আমি দেখি এই পাশেটা এইটা বড় কিনা, না এই ব্যাটা তো আমার থেকে বড়, ঠিক আছে আমি এইখানে থাকি। আচ্ছা থাকলো এইখানে, আমরা এখানে 4 এবং 2 সলভ করলাম। তো এখন এখানে আমার কি আছে, 4 এর কাজ শেষ, এখন আবার এই 1 আবার শুরু করতেছে, আচ্ছা দেখি এইবার কারো ঠেলা ঠেলা দেওয়া যায় কিনা। তো 1 2 এর সাথে কম্পেয়ার করতেছে, দেখে না 1 আসলে ছোট আছে 2 এর থেকে, তাহলে আমি এখানেই থাকি। 2 বলতেছে দেখি তো আমি একটু ধাক্কা ধোকা দিতে পারি কিনা, উপর দিকে ওঠা যায় কিনা। তা 2 দেখলো কি যে না আসলে 4 এখানে বড়, আমার জায়গায় গিয়ে এখানে থাকতে হবে। 4 দেখতেছি আর দেখি একটু সামনে যাওয়া যায় কিনা এখন। আচ্ছা আমি যাইতে তো পারবো না, কারণ কি আমি অলরেডি এদের সাথে ধাক্কাধাক্কি করে এখানে আসছি। তখন দেখেন মোটামুটি আমার এয়ারটা এখন শর্টিং হয়ে গেছে, তাহলে আমার কিন্তু বাবল শর্ট কাজটা এইখানেই শেষ। কিন্তু কাহিনী হলো এইটা যে দেখেন লেখা আছে নাও দ্য এয়ার ইজ অলরেডি শর্টেড বাট দ্য অ্যালগোরিদম ডাজন্ট নো ইফ ইটস কমপ্লিট, দ্য অ্যালগোরিদম নিডস অন এডিশনাল হোয়েল, মানে হোয়েল পাস উইদাউট এনি সোয়াপ টু নো ইট ইজ শর্টেড। মানে এইখানে এরা যে শর্ট যে হয়েছে এইটা এখনো বাবল শর্ট, মানে বাবল শর্ট অ্যালগোরিদম এটা এখন আসলে আর নিশ্চিত করতে পারতেছে না। তো এটা নিশ্চিত করার জন্য কি করতে হইবে, এইটাকে আমার থার্ড ফেজ বলা হয়। থার্ড ফেজে এগুলোকে মানে নিজেরা এখন আবার কম্পেয়ার করা শুরু করবে, যা আচ্ছা দেখি বাম ডানে যারা যারা আছে এরা আমার বড় ভাই ছোট ভাই সব কিছু মিডল আছে কিনা। তা থার্ড ফেজে মোটামুটি আসলে কোনো কাহিনী ঘটে না, যদি কোনো এইখানে আসলে অ্যারে আমার বা কোনো ইন্ডেক্স যদি থাকতো বড় বছর তখন তার সব হয়ে যাইতো, কিন্তু এখানে নাই, তাহলে আমার থার্ড ফেজটা আসলে বোঝানোর কিছু নাই, মানে এখানে জাস্ট নিজের একটা শর্ট মানে শর্ট করবে নিজেদের ভিতরে। ঠিক আছে, তো এইটাকে আমাদের বলা হয় বাবল শর্ট অ্যালগোরিদম। এখন জাস্ট এটাকে আমরা বুঝলাম যে আচ্ছা আমাদের এই কাজগুলো এরকম করতে হবে। তো এই অ্যালগোরিদমটা খুব একটা বড় না, অনেকটা সহজই আছে। যদি আমরা দেখি তো এখানে কি আমার লাগবে কি যে ইনপুট অ্যারে, মানে এই নামক একটা অ্যারে নিতে হইবে, আউটপুট শর্টেড অ্যারে আমার বানাইতে হবে। তাহলে আমার এই বাবল শর্ট চালাইতে হলে কি করতে হবে, এখানে ইন্টিজার একটা ভেরিয়েবল লাগবে আই জে, আর এন ইকুয়াল টু লেন্থ এ। তাহলে লেন্থ এই মানে কি আমাদের অ্যারের লেন্থ লাগবে। তাহলে এখানে আমরা একটা কি করতে পারি যে আইএনটি এন নামক একটা এখানে ভেরিয়েবল নিলাম, যেটা হবে এখানে যে লেন্থ লেন্থ অফ অ্যারে, মানে লেন্থ দিলাম অ্যারের লেন্থ এখান থেকে বের হয়ে যাবে। আচ্ছা এখন দুটো লুপ চালানো দরকার এইখানে, তাহলে এটা ফর লুপ চালাবো যে 1 থেকে n পর্যন্ত যাবে, আর এখানে আরেকটা ফর লুপ চালাবো 0 থেকে n-1 পর্যন্ত যাবে। এখন এখানে বলা হয়েছে কি যে ইফ আই
যদি আমাদের এখানে কি আছে গ্রেটার দেন এ ওয়ান প্লাস আই প্লাস ওয়ান, তার মানে বুঝতেছেন যে আমরা এই যে এরটা নিলাম একটু আগে, এখানে যারা যারা ছিল কত ছিল 5 1 4 2 8 এরকম কিছু একটা জিনিস ছিল, মেবি হইতেছে, হ্যাঁ এরকম ছিল। তাহলে আমার এখানে কি এটা আমাদের এর আইতম ইন্ডেক্স, এটা কত, তাহলে এটা যদি আই আই হয় তাহলে এটা কত আই প্লাস অন্তম না। আচ্ছা, তাহলে এখন কন্ডিশন এখানে যদি আমাদের এটা যদি বড় হয়, কোনটা, যে ইফ এর আই যদি আমাদের কার থেকে বড় হয়, যে আই প্লাস ওয়ান থেকে যদি বড় হয়, তখন সব হইবে কিরকমের, এই যে বলছিলাম না যে আমাদের সব করতে গেলে আমাদের টেম্পোরারি ভেরিয়েবল দরকার। তাহলে সবটা কিরকম হইবে, এখন টেম্পোরারি ভেরিয়েবল, একটা টেম্পোরারি ভেরিয়েবল চালাবো এখানে আমরা, তাহলে আমারটা কি লাগবে, যে আইএনটি টেম্প নামক একটা ভেরিয়েবল লাগবে, টিই, আচ্ছা এখানে লিখে দিই টিইএমপি, এটা টেম্প নামক ভেরিয়েবল, যেটাকে বলে টেম্পোরারি ভেরিয়েবল, মানে টেম্পোরারি ওর কোনো কাজ নাই, প্রয়োজন লাগছে নিয়ে আসছি, প্রয়োজন শেষ হলে কি করব, ফেলে দেবো, এরকম কিছু একটা জিনিস আর কি, মানে কাজের বেলায় কাজই, কাজ ফুরালে পাজি, এরকমই কিছু একটা জিনিস। ঠিক আছে, তো রাখলাম এখানে টেম্পোরারি রাখলাম। এখন ওই ব্যাটারে কেন আনছি, এটা কাজের জন্য আসছি, কি কাজটা করব, আমি এই টেম্পের ভিতরে এই অ্যারের আইতম ইন্ডেক্সটাকে এখানে ইনপুট করে রাখবো, এর জন্য আমি ওরা ডাকছি। তাহলে এটা রাখলাম এখানে, যে তুমি এখানে থাকো। আচ্ছা, এখন কি করব আমি, যে এই অ্যারের আই এর ভিতরে আমি অ্যারের আই প্লাস ওয়ানটাকে রাখবো, আর এর টেম্পোরারি ভেরিয়েবলটা কি করব, যে তুমি এবার একটা কাজ করবো, আমি এটা আমার এক্সট্রা কাজ লাগবে কি, যেখানে আমাদের হবে যে অ্যারের আই প্লাস ওয়ান ইকুয়াল টু টেম্প, এই টেম্প তুমি করে দিয়ে তুমি এখন টেম্পোতে করে চলে যাওয়া শেষ। তারপর কি করতে হবে, এখান থেকে এই ইন্ট মানে ফর লুপ, আমার এটা এখানে যেটা ছিল এটা ইন্ট হয়ে যাবে, মানে এই কন্ডিশন ইন্ট হয়ে যাবে, ফর লুপ ইন্ট হয়ে যাবে, তারপর কি পুরো প্রোগ্রাম এখানে ইন্ট হয়ে যাবে আমাদের। তাহলে এইটা ছিল আমাদের বাবল শর্টের অ্যালগরিদম। পরবর্তী ভিডিওতে আমরা হয়তো সেটাকে কোড ইমপ্লিমেন্ট করব।